আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের 126 পৃষ্ঠার যেই দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ওই দুইটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আখি কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, ওয়েলকাম আখি। প্রথম সৃজনশীলটা হলো 40 কেজি ভরের একটি বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে। দৌড়ে একই সময়ে ছাদের একই জায়গায় পৌঁছালো। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল হলো 30 মিটার পার মিনিট। কয়ের কোয়েশ্চেনটা হলো ক্ষমতা কি? এর অ্যান্সারে আমরা লিখব ক্ষমতা হচ্ছে কাজ করার বা শক্তি রূপান্তরের হার। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো 50 জুল কাজ বলতে কি বোঝায়? এর অ্যান্সার হবে 50 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুকে 1 মিটার সরাতে যে কাজ সম্পাদিত হয় সেটা। আর দ্বিতীয় আরেকটা দেয়া যায় এটার সংজ্ঞায় যে 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুকে 50 মিটার সরাতে যে কাজ সম্পাদিত হয়। দুইটা একই, যে কোনো একটা দিলেও চলবে অথবা তোমরা দুইটাই দিতে পারো। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো যুবকদের গতিশক্তি নির্ণয় করো, অর্থাৎ এখানে যে যুবকটি আছে তার গতিশক্তি কত? এর অ্যান্সারে আমরা লিখব এখানে যুবকের ভর হলো m সমান 60 কেজি, যেটা দেয়া আছে এখানে, এই যে 60 কেজি ভরের একজন যুবক। এরপর ব্যাগ হলো 30 মিটার পার মিনিট। আমরা জানি ব্যাগকে এখানে সেকেন্ডে নিতে হয়, তাই আমরা 30 মিনিটকে 60 দিয়ে ভাগ করব, যেহেতু 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে এখানে ব্যাগ বের হবে 0.5 মিটার পার সেকেন্ড। এবার যুবকের গতিশক্তিটা বের করে নেব টি সমান হাফ অফ mv স্কোয়ার দিয়ে। টি মানে গতিশক্তি এবং হাফ অফ mv স্কোয়ারে m এর মান বসাবো 60-এর 60, ভি এর মান বসাবো 0.5 এইটা। এবার এখানে স্কোয়ার ছিল, ভি এর মধ্যে স্কোয়ার দিব, এইটাকে স্কোয়ার দিয়ে এটার সাথে 60 গুণ করব, ওইটাকে আবার 2 দিয়ে এখানে ভাগ করব, তাহলে হবে 7.5 জুল। তাহলে যুবকের গতিশক্তি হবে এটাই হলো এটার অ্যান্সার। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো ছাদে উঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা গাণিতিক যুক্তি সহ যাচাই করো। এর অ্যান্সারে আমরা লিখব মনে করি ভূমি থেকে ছাদের উচ্চতা হলো h এবং বালক ও যুবকের ছাদে উঠতে টি সময় লাগে, এটা আমরা ধরে নিলাম। এখানে বালকের ক্ষেত্রে বালকের ভর দেয়া আছে 40 কেজি আর যুবকের ভর দেয়া আছে m2 সমান 60 কেজি। বালকটাকে m1 ধরে নিব ভর, যুবককে m2 ধরে নিব। এবার বালকের ব্যয়িত যে শক্তিটা ওইটা সমান কিন্তু কৃতকাজ। কৃতকাজের সূত্র আমরা জানি, বা ব্যয়িত শক্তি একই কথা, এটা সূত্র হলো বল গুণ সরণ। বল মানে আমরা জানি F আর সরণ মানে হলো S বা H, যেহেতু এটা উপরে উঠা বা নামা নিয়ে কোয়েশ্চেন, তাই আমরা এখানে H ধরে নিব হাইট বা উচ্চতা বোঝাতে। এবার এই যে ওজন, এটা জানি আমরা mg বসাই দিলাম এবং এখানে H বসাই দিলাম। তোমরা এত কিছু না লিখলেও পারো, তোমাদেরকে বোঝানোর জন্য আমরা এত কিছু লিখলাম। তোমরা শুধুমাত্র এখানে বালকের ব্যয়িত শক্তি বা কৃতকাজ দিয়ে W সমান mgh এখানে লিখে দিতে পারো। তাহলে এটা হলো m1gh, এটা হলো যেহেতু বালকের তাই এখানে m1 দিলাম। এবার বালকের ক্ষমতা কি হবে? ক্ষমতা হবে এই যে ব্যয়িত শক্তিটা, এটাকে সময় দিয়ে ভাগ করলে যা হবে তা, তাহলে হবে ব্যয়িত শক্তি বাই সময়, অর্থাৎ ব্যয়িত শক্তি mgh, এই যে এটা m1gh বাই t। আবার যুবকের ক্ষেত্রে ব্যয়িত শক্তিও একই রকমভাবে এটাই হবে, অর্থাৎ m2g ইন্টু h। তাহলে যুবকের ক্ষমতাটা হবে m2gh বাই t। এইবার দুইটাকে আমরা ভাগ করব। ভাগ যদি করি তাহলে p1 বাই p2 মানে হলো p1 এর এই যেটা ক্ষমতা এটা লিখলাম উপরে, নিচে p2 যুবকের যেটা ওইটা, প্রথমটা বালকের পরেরটা যুবকের। এরপর এখান থেকে এই টি নিচে কাটা, এখানে gh কাটা, থাকবে শুধু m1 আর m2, এই যে m1 বাই m2 থাকলো। এবার m1 এর মান 40 আর m2 এর মান 60 বসাইলাম। তারপর এই দুইটাকে ভাগ করলে 2/3 হয়, তাহলে p1 বাই p2 সমান হলো 2/3। এইবার এই যে p1টা এটা কিন্তু ওই পাশে নিয়ে আমরা গুণ করে দিতে পারি, আর এখানে তাহলে থাকবে হলো 1/p2। ওইটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে ওই পাশে 3টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে, তাহলে p2 এর মানটা হবে উল্টাইলে 3/2 ইন্টু p1। তাইলে এখানে যুবকের ক্ষমতা হলো বালকের ক্ষমতার 3/2 গুণ, অর্থাৎ যুবকের ক্ষমতা বালকের ক্ষমতার চেয়ে বেশি, তাই দুজনের ক্ষমতা সমান ছিল না। এরপর দ্বিতীয় যেই কোয়েশ্চেনটা সৃজনশীল প্রশ্ন, এখানে বলছে চেনি একটি বাড়ির 5 তলায় থাকে, সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা হলো 20 সেন্টিমিটার এবং প্রতি তলায়
22টি ধাপ থাকলে 5 তলায় উঠতে জেনির 4 মিনিট সময় লাগে। ওই 5 তলায় উঠতে সুস্মিতার 4.5 মিনিট সময় লাগে। এখানে উল্লেখ্য যে জেনির ভর হলো 64 কেজি এবং সুস্মিতার ভর হলো 75 কেজি। কয়ের কোয়েশ্চেনটা হলো শক্তির প্রধান উৎস কি? এর অ্যান্সারে আমরা লিখব শক্তির প্রধান উৎস হলো সূর্য। এরপর খ কাজ ও শক্তি এর মধ্যে দুটি মিল লেখো। এর অ্যান্সারে আমরা লিখব কাজ ও শক্তির মধ্যে দুটি মিল হলো 1 নম্বর কাজ ও শক্তি উভয়ই স্কেলার রাশি, আর 2 নম্বর হলো কাজ ও শক্তি উভয়ের একক জুল ও মাত্রা হলো ml² T−2 একই। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো জেনি কি পরিমাণ কাজ সম্পাদন করেছিল হিসাব করো। এখানে আমরা লিখব এখানে প্রতিটি সিঁড়ির উচ্চতা হলো x সমান 20 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাব 0.2 মিটার। 5 তলায় মোট সিঁড়ির সংখ্যা হলো আমরা জানি 4 গুণ 22টি, কারণ এখানে কিন্তু দেওয়া আছে এই যে 5 তলায় সিঁড়ির প্রতিটি ধাপে 20 সেন্টিমিটার এবং প্রতি তলায় 22টি আছে। তাহলে আমরা লিখব এখানে এই যে 4 গুণ 22টি অর্থাৎ 88টি। এবার পঞ্চম তলার উচ্চতা তাহলে কত হবে? h সমান হবে 88 x এবং x এর মান যেহেতু আমরা পাইছি 0.2, এটা দিয়ে এখানে আমরা গুণ করে নিব, তাহলে হবে 17.6 মিটার। তাহলে জেনির ভর এখানে আবার দেওয়া আছে দেখলাম 64 কেজি, এখানে কিন্তু এই যে দেওয়া আছে জেনির ভর 64 কেজি, এটা লিখলাম। তাহলে অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা মুখস্থ। জেনির সম্পাদিত কাজটা তাহলে হবে FH। তাহলে F এর মান হলো আমরা জানি m1g, যেহেতু জেনির ক্ষেত্রে m1 ধরে নিলাম তার ভর, তাহলে তার মানটা বের হয়ে যাবে হলো এটা m এর মান 64 গুণ g 9.8 গুণ h এর মান 17.6, এটা দিলে আমাদের মানটা বের হবে হলো 11,038.72 জুল। এটাই হলো তার কাজ। এরপর ঘ নং কোয়েশ্চেনের মধ্যে বলছে যে জেনি আর সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমাদের এটা গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। আমরা লিখব জেনির কাজ সম্পাদনের সময়টা হলো 4 মিনিট, যেটা এখানে দেওয়া আছে এই যে 4 মিনিট সময় লেগেছিল তার। মিনিটকে আমরা এখানে সেকেন্ডে নিতে হবে, তাহলে 4কে 60 দিয়ে আমরা গুণ করব, 240 সেকেন্ড হবে। এবং সম্পাদিত যে কাজটা সেটা হলো জেনির ক্ষেত্রে উপরে পাইছি 11,038.72 জুল। জেনির ক্ষমতা তাহলে W/T আমরা জানি ক্ষমতাকে প্রকাশ করা হয় এইভাবে। তাহলে W কে এবার আমরা এটাকে T দিয়ে তার সময় যেটা 240 সেকেন্ড এটা দিয়ে ভাগ করব, তাহলে হবে 45.995 ওয়াট। আবার সুস্মিতার ভরের ক্ষেত্রে M2 এর মান কিন্তু এখানে দেয়া আছে 75 কেজি। 75 কেজির জন্য 75 কেজি লিখলাম। আর অভিকর্ষ ত্বরণটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং গ থেকে আমরা পাইছি h এর মান হলো 17.6 মিটার, অর্থাৎ উচ্চতাটা কিন্তু এখানে আমরা এই যে 17.6 মিটার পেয়েছিলাম। তাহলে সুস্মিতার ক্ষেত্রে আমরা সম্পাদিত কাজটা আগে বের করে নেই m2 ইন্টু gh দিয়ে, তাহলে বার হবে এখানে 12,936 জুল। 5 তলায় উঠতে সুস্মিতার প্রয়োজনীয় সময় ছিল 4.5 মিনিট, যেটা এখানে দেওয়া আছে 4.5 মিনিট। এই 4.5 মিনিটকে আবার সেকেন্ডে নিব, তাহলে 60 দিয়ে গুণ করব 270 সেকেন্ড। তার ক্ষমতা হবে W2/T2। তাহলে এই যে এই মানটা পাইছিলাম ওইটাকে আমরা এই সময় দিয়ে ভাগ করব, তাহলে হবে 47.91 ওয়াট। সুতরাং P2 গ্রেটার দ্যান P1, অর্থাৎ জেনি অপেক্ষা সুস্মিতার ক্ষমতাটা বেশি হবে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টি আছে পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, এইটার অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।